একদিকে চলছে বাংলাদেশ, আর বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হয়েছে নজরদারি। কিন্তু তার মধ্যে হঠাৎ করে সৃষ্টি হলো আতঙ্কের পরিবেশ। হঠাৎই আকাশে অদ্ভুত আলো, আর তা দেখে অবাক এবং একই সঙ্গে আতঙ্কিত নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষজন। সামনেই 15ই অগস্ট, 200 মিটার পরেই বাংলাদেশ, আর সেখান থেকে ছুটে আসছে আগুনের গোলা, আর তাতেই সেই আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। দেখুন সেই ছবি। जिस तरह की हवा होगी उसी तरह ये खींच देता हूँ छत पे, समझ में? হঠাৎই অজানা জিনিস গৃহস্থের বাড়িতে পড়েছে, আর তাতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। মধ্যরাতে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আসে ঘটনাস্থলে। ভিতরে আরো ফাঁকা আছে, স্থানীয় বাসিন্দা কবিতা বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। 12:30 তখন বাজে, আর এটা হলো মানে মেজো বাসুরের ঘর। এবার আমরা উপরে শুয়েছিলাম। এবার আমার বাসুরের মেয়ে মানে আমার মেয়েকে ডাকছিল যে বোন দেখ আমাদের ঘরের পিছনে আগুন ধরেছে। এবার উপরের থেকে আমার কানের মধ্যে আওয়াজটা গেলে আমি দৌড় দিকে ঘর থেকে নেমে এসে আমরা এখানে এসেছি, আমার বাড়িওয়ালা আর আমি। এসে দেখি ধাউ ধাউ করে আগুন, সে ভয়ঙ্কর আগুন, সে দৃশ্য দেখা যাবে না। এবার আমরা ভাবছি কি আমার ভাসুরির মেয়েরা তো ঘরে শুয়ে আছে, আমরা ভাবছি কি মানে আমার ভাসুরির মেয়েরা মনে হয় আগুন ধরে পুড়ে টুড়ে গেল, সেরকম একটা মানে আতঙ্কে। তারপরে এসে এখানে যখন এসি তখন দেখি আগুনটা নেই। তখন আমার ভাসুর এসে লাইট টাইট মেরে দেখে কি ওইটার পুঁতে আসে। তখন আমার বাড়িওয়ালা থানাকে ফোন করে, থানা এসে তারপরে ওইটা নিয়ে যায়। কি জিনিসটা পড়েছিল দেখেছেন? হ্যাঁ, মনে হয় সেই শিলের মতন একদম সেই। আচ্ছা, এই ঘটনার পর কি আপনার আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি, সারা রাতে আমরা আতঙ্ক, ছেলে মেয়ে নিয়ে কেউ ঘুমাতে পারেন না। আমার ঘরে ছোট একটা নাতনি আছে, তাকে নিয়েও খুব আতঙ্ক। আমরা সবই রাত। আপনারা কি চান? এটার একটা তদন্ত হোক। আচ্ছা, বলছি সামনে তো বাংলাদেশ 200 মিটারের মধ্যে, তাহলে কি ওই দিক দিয়ে আসতে পারে? তো এখানে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, যুদ্ধ ফুদ্ধ গুলিগালা, সেটার জন্য তো আমরা তো বর্ডার এলাকায়, আমরা তো আতঙ্কে থাকবোই। সবসময় আমরা একটা আতঙ্কেই আছি যে কখন কি হয়, জানো কখন কি হয়। আরেক স্থানীয় বাসিন্দা তনুশ্রী মণ্ডল, তিনি বলছেন যে তিনি ঘুমোচ্ছিলেন এবং তারপরে দেখেন যে ঘরের পাশে আগুনের মতন কিছু একটা এসেছে। তিনি আশঙ্কা করছেন যে ঠিক বোম ব্লাস্ট হলে যেরকম হয় সেই রকমই আওয়াজ হয়। তারপর থানায় ফোন করা হয়। কি বলছেন তিনি শোনাবো। আমি রাত্রিবেলা ঘরে ঘুমোচ্ছিলাম, তখন 11:30 12টা 12:30 মতন বাজে। হট করে দেখি মানে পুরো আগুন, মানে সারা ঘরের সাইড দিয়ে পুরো আগুন জ্বলছে, আর গা হাত পা পুড়ে যাচ্ছে আমার। দিয়ে তোমার আমি তখন আমার বোনকে ডাক দিই যে ওট, আমাদের ঘরে দেখ আগুন ধরে গেছে। যেমন তোমার আওয়াজ হচ্ছে, আর মানে সিলিন্ডার থেকে যেমন আগুন বেরোলে আওয়াজ, পুরো শো শো করে আওয়াজ হচ্ছে, আর আমার ঘরের ভিতরে পুরো আগুন। তারপরে আমি মানে মেয়ে নিয়ে উঠে দৌড় মারি ঘর থেকে, আমার বোনকে ডাক দিই যে ওর তাড়াতাড়ি বেরো, দেখ ঘরের পাশে কি জন্য আগুন ধরে গেছে। এসে দেখে যে পুরো মানে বোম যেমন বাস্ট হলে যেমন মানে আগুন পুরো উঠে যায়, সেরকম উঠে যাচ্ছে আগুন। আর সাইডে মানে 1 মিনিট মনে হচ্ছে কানে কিছু শুনতে পারলাম না, আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। দৌড় মেরে গিয়ে আমার কাকা জ্যাঠাদের ডাক দিই। তারপরে আমার কাকা জ্যাঠা এসে এখানে লাইট মেরে দেখে যে ওরকম কি একটা পড়েছে, পুরো মানে পুঁতে বাস্ট হয়ে পুরো মানে আগুন। বলছি যখন বাস্ট হয়েছিল জোরে আওয়াজ হয়েছিল? হ্যাঁ, খুব জোরে আওয়াজ হয়েছিল, খুব জোরে, মানে মানে শো করে উঠে পুরো আগুন পুরো ছিটে গেছিল। আচ্ছা, তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা থানাকে ফোন করেছিলাম, আমাদের এখানে যে আশেপাশে মানুষ ছিল তাদের সবাইকে
ফোন করে পরে তারপর থানায় এসে ওইখান থেকে নিয়ে যাই। ওটা জিনিসটা কেমন দেখতে ছিল? ওটা লম্বা ছিল, এরকম গোল মটরের মতো দেখতে জিনিসটা এরকম। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, মানে রাত থেকে তো আমি তো মানে এখনো পা কাঁপছে আমার, আমি তো ঘুমাইনি, সারা রাত বসেছিলাম মেয়ে নিয়ে। সারা বলছি এখান থেকে বাংলাদেশ কতটা দূর? হ্যাঁ, এখান থেকে 200 মিটার আমাদের border। বলছি তার পূর্ব দিক থেকে কি আসছে? পূর্ব দিকে তো বাংলা। রাতে তো শুয়েছিলাম, কোন দিক থেকে মানে পুঁতেছিল তো এইভাবে, মানে এইভাবে পুঁতেছিল, এইদিকেই পূর্ব দিক আমাদের। আর পূর্ব দিক থেকে এসছে। হ্যাঁ, আগুনটা ধুম করে মনে হচ্ছে আগুন হয়ে পুরো বাড়ি ঘর দূর পুড়ে যাবে। একটুখানি সব পুরো আগুন হয়ে গেল, যেরকম একটা গাছে গেছে। আরেক স্থানীয় বাসিন্দা স্বপন কুমার সরকার, তিনি বলছেন যে বাংলাদেশের দিক থেকে আগুনের গোলা পড়ছে, তারা ভয় পেয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। 12টা তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবলাম কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাইকে, ছেলে মেয়েকে আমরা সব জেগে কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তখন আমরা ভাবলাম ব্যাপারটা কী ঘটেছে। পরবর্তী সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। अब लाइट देखने में आएगा तो हवा के সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুর, যার পাশেই রয়েছে টুঙ্গি সীমান্ত। আর সীমান্তে মধ্যরাতে এই গ্রামেই পাখির পাখনার মতন দেখতে চলন্ত একটি জিনিস এক গৃহস্থের বাড়ির উঠোনে এসে পড়ে। এরপরই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিএসএফকে। বিএসএফের তরফে বলা হয় যে আতঙ্কের কিছু নেই। 15ই আগস্ট কোনো রকম জঙ্গি অনুপ্রবেশ যাতে না ঘটে তার জন্য বিএসএফ কিন্তু যথেষ্টই সতর্ক রয়েছে, সেই বিষয়টাও কিন্তু বিএসএফ জানিয়েছে। मैं बताता हूँ, ये फिर बता रहा हूँ कि ये इल्लू है। आपको कोई कुछ करने से पहले मेरे को से गुजरना पड़ेगा, किसी को भी आपके सामने मैं खड़ा हूँ। हम लोग को पता नहीं ना, उधर तो होता ही है। नहीं, ये आप गलत बोल रहे हो, पता नहीं है। मैंने पूरे पंचायत को बता रखा है कि सिचुएशन खराब है। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।